এই সুন্দর ওয়াল ডেকোরটি যদি বানাতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি একটা ছোট কার্ডবোর্ড কেটে নিচ্ছি। কার্ডবোর্ডের উপর আমি টেক্সচার পেস্ট অ্যাপ্লাই করে নেব। সম্পূর্ণ কার্ডবোর্ডের উপর ভালোভাবে আলতো হাতে টেক্সচার পেস্টটা অ্যাপ্লাই করে নেব। এই টেক্সচার পেস্টটা আমি ক্লে দিয়ে বানিয়েছি। আমার আগের একটি ভিডিওতে আমি কিভাবে ক্লে দিয়ে টেক্সচার পেস্ট বানিয়েছি তার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার টেক্সচার পেস্ট কার্ডবোর্ডে লাগানো প্রায় শেষ। আমি সম্পূর্ণ কার্ডবোর্ডে খুবই ভালোভাবে টেক্সচার পেস্ট লাগিয়ে নিয়েছি, যেন বোঝাই যাচ্ছে না যে এটা একটা কার্ডবোর্ড ছিল। আমি প্যালেট নাইফের সাহায্যে হালকা পার্পল কালারের একটা শেড করে নিছি। এটা টেক্সচার পেস্ট প্রায় দেওয়া শেষ। এখন এটা শুকানোর জন্য রেখে দেব। এটা আমি একদিন সম্পূর্ণ দিয়েছি শুকানোর জন্য, যেন টেক্সচার পেস্টটা ভালোভাবে শুকিয়ে যায়। তারপর এর উপর আমি আমার বাকি কাজটা করব। এটা এখন আমি শুকানোর জন্য রেখে দেব। এই টেক্সচার পেস্টটা আমি ক্লে দিয়ে বানিয়েছি। এই টেক্সচার পেস্টটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার টেক্সচার পেস্টটা কেমন, কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা পলিথিন নিয়ে নিচ্ছি। আমি পলিথিনের দিয়ে আমি বাকি টেক্সচার আর্টটা করব। পলিথিনটা কাটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমার যে পরিমাণ পলিথিন লাগবে আমি সেই অনুযায়ী আমার সুবিধা মতো শেপে কেটে নিচ্ছি। কেটে আমি এটা সাইডে রেখে দিলাম। এখন একটা কাপ নিচ্ছি, যেখানে কিছুটা পানি নিয়েছি আর কিছুটা আমার ওই টেক্সচার পেস্টটা নিয়েছি। টেক্সচার পেস্টের সাথে আমি পানি অ্যাড করছি যেন আমার সুবিধা মতো থিকনেসে এটা হয়। এটা আমি কিছুটা লুজ রাখবো, যেন ভালোভাবে পানির সাথে পেস্টটা মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এরপর আমি একটা পার্পল কালার অ্যাড করতেছি। তারপর ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা কালার ইউজ করব। বেশ কয়েকটা কালার ইউজ করার পর আমি আমার যে কালারটা দরকার সেটা নিয়ে আসব। দেখতে পাচ্ছেন একটা খুবই হালকা পার্পল কালার চলে আসছে। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন সম্পূর্ণ টেক্সচার পেস্টের মধ্যে কালারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি একটা রেড কালার এখানে দেব। দেওয়ার পর এটা ভালোভাবে আমি আবার মিক্স করব। আমি ভিডিওটা আনকাট রাখছি সম্পূর্ণ প্রসেসটা সুন্দরভাবে দেখানোর জন্য। রেড কালারটা ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স হবে না ততক্ষণ পর্যন্ত আমি নাড়ানাড়ি করতে থাকবো। এই তো কালারটা মিক্স হয়ে গেছে। এখন একটা ডিফারেন্ট কালার তৈরি হয়েছে। এরপর এখানে আমি একটা মেরুন কালার ইউজ করব। এটা ফেভিক্রিলের কালার ইউজ করতেছি। এরপর আমি এটা আবার আগের ভাবে ভালো মতো করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে নাড়ানাড়ি করে নেব। আমি ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিছি, আপনারা আস্তে আস্তে করবেন, না হলে ভিডিও অনেক লেন্থি হয়ে যায়।
আমি আরও কিছুটা কালার অ্যাড করে নিছি। আমি একটু ডার্ক কালার করার চেষ্টা করছি, আর টেক্সচার পেস্ট একটু ডার্ক কালার করাটা একটু টাফ। এজন্য আমি বারবার অনেকগুলো কালার মিক্স করে একটু ডার্ক কালার আনার চেষ্টা করছি। তারপর এর মধ্যে আমি একটু ব্লু কালার অ্যাড করে নেব, আবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা ভালোভাবে মিক্স না হয়ে যায়। এই তো কালারটা প্রায় মিক্স হয়ে যাচ্ছে। এখানে একটা ডিফারেন্ট কালার তৈরি হয়েছে। এখন আমি কিছুটা পিঙ্ক কালার নিছি, নিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। এই তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার হয়েছে, বাট আমি এটাতেও স্যাটিসফাইড না, তাই আমি আবার একটু হলুদ কালার নিলাম, নিয়ে আবার মিক্স করে নিলাম। আর তারপর এখন আবার একটা রেড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই তো দেখেন অনেকটা ডার্ক হয়ে আসছে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা সুন্দর কালার আসবে। আমি এরকম একটা ডার্ক রেড টাইপের কালার চাচ্ছিলাম। আর টেক্সচার পেস্ট শুকানোর পর কালারটা কিছুটা হালকা হয়ে যায়, এই জন্য আমি আর একটু বেশি করে ডার্ক নেওয়ার চেষ্টা করতেছি। এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। আর দেখেন কালার অ্যাড করার পর পেস্টটা কিছুটা লুজ হয়ে গেছে। আমি একটু গোল্ডেন কালার দিছি, এটাতে কোনো পার্থক্য হয়নি, আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো কালার চাইলে করতে পারেন। আপনারা চাইলে হালকা কালারও অ্যাপ্লাই করতে পারেন। এই তো আমার টেক্সচার পেস্ট যেটা আমি কালার চাচ্ছিলাম রেডি হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে পলিথিনটা রেখেছিলাম তার মধ্যে পেস্টটা নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে পেস্টটা নিয়ে নিচ্ছি পলিথিনের ভিতরে। এরপর পলিথিনে যেন এক্সট্রা বাতাস না থাকে সেই জন্য ভালোভাবে পলিথিনের মাথাটা উড়িয়ে নিলাম। এরপর এর মাথার অংশটা আমি কিছুটা কেটে নেব। আমার যেই পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেব। এটা একটু বুঝে শুনে কেটে নিতে হবে। এবং আগে থেকে যে আমি কার্ডবোর্ডটা রেখেছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি পেন্সিল দিয়ে 4টি ফুল এঁকে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ফুল এঁকে নেবেন। আমি 4টা ফুল আঁকছি, আপনারা চাইলে অন্যভাবে অন্য যে কোনোভাবে আঁকতে পারেন। এই তো আমার ফুল আঁকা প্রায় শেষ। আমি এখানে 3টা ফুল এঁকেছি। এই তো হয়ে গিয়েছে। এখন এর উপর আমি আমার টেক্সচার পেস্টটা অ্যাপ্লাই করব। আলতো হাতে খুবই সুন্দরভাবে হালকা প্রেস করে আমি এটা ফুলের শেপ দিচ্ছি। তারপর এই তো 4টা পাপড়ি করে আমি 3টা ফুল এঁকেছি। এখন একটা ব্রাশ পানির মধ্যে কিছুটা ভিজিয়ে নিয়ে আলতো হাতে এটাকে সুন্দরভাবে একটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করতেছি। ব্রাশটা অবশ্যই ভিজিয়ে নেবেন, তাহলে শেপটা সুন্দর আসবে।
কাজটা ধীরে করবেন, আমি ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিয়েছি। আমি আর একটু টেক্সচার পেস্ট উপর দিয়ে অ্যাপ্লাই করতেছি যেন ফুলের শেপটা সুন্দর আসে আর বর্ডারটা একটু মোটা হয়। এভাবে করে আমি আরো বাকি দুটি ফুল করে নেব। এই তো হয়ে গেল একটি ফুল। এই তো এভাবে বাকি দুটি ফুল আমি করে নিয়েছি। এরপর কিছুটা টেক্সচার পেস্ট নিয়ে তার মধ্যে আমি ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ইয়েলো কালারটা আমি ফুলের মাঝে দিব, এটা ফুলের রেণু বোঝানোর জন্য। এই তো আমি ফুলের মাঝে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটু শেপ দিচ্ছি একটি কাঠের সাহায্যে, রেণুগুলোর একটি শেপ দিচ্ছি। আমার মাঝে রেণু দেওয়ার ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি। এই তো হয়ে গেল।